আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উপস্থিত সমস্ত দিনী ভাই যারা দূর দূরান্ত থেকে এসছেন আল্লাহর কিতাব আল্লাহর কোরআন শোনার জন্য, অনেক মেহনত কষ্ট করে এসছেন, সকলের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব থেকে সূরা আল হুজুরাতের কিছু আয়াত আমি কথা বলবো, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাত আয়াতটা 15টা আয়াত আছে। এই 5টা 7টা আয়াত নিয়ে আমার কথা বলবো, কিন্তু পুরো 15টা আয়াত পড়লে একটা জিনিসই মানে বোঝার একটা ব্যাপার আসবে, সেই জন্যই পুরোটাই পড়ছি। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। সূরা হুজুরাত আয়াত 1। হে যারা ঈমান এনেছো বা বিশ্বাস এনেছো, তোমরা অগ্রসর হয়েও না কোনো বিষয়ে আগে আগে আল্লাহর তার রাসূলের, এবং ভয় করো আল্লাহকে, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। এই সূরা হুজুরাত মানে হচ্ছে, এর বাংলা অর্থ করেছে বাসগৃহ। রসুলকে বলছে, কওমকে বলছে রসুলের এতে খুব গুরুত্বপূর্ণ কথা। হে যারা বিশ্বাস এনেছো, তোমরা অগ্রসর হয়ে না কোনো ব্যাপারে আগে আগে আল্লাহর তার রসুলের। তাহলে আল্লাহর কথার আগে আর রসুলের, রসুল তো আল্লাহর কথার বাইরে কোন কথা বলেনি, বলেছে? আল্লাহর কথার কোনো বাইরে তার চরিত্র গঠন হয়েছে? নিজের চলার, নিজের বলার, নিজের সবকিছু বলা আল্লাহর কথার বাইরে হয়নি তো। তাহলে আগে আগে যাওয়া যাবে না আল্লাহর এবং তার রসুলের। রসুল তো এখন বিদ্যমান নেই, কিন্তু তার কথা আমাদের এখন স্মরণে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর আগে কোনো কথা কেন? আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। খুবই থ্রেড দিয়ে কথা বলছে, কিন্তু ভেতরে আমি ঢুকছি না, তবু আপনাদের মানে প্রত্যেকে অনুভব করবেন যে কত বড় কথা বলছে আল্লাহ। আল্লাহর আগে আগে রসুলের আগে কোনো কথা। আমরা তো সবটা আল্লাহর রসুলকে পিছিয়ে দিয়ে সবকিছু করি কিনা সমাজে? একদম। তো সবার আগে কাকে প্রাধান্য দিতে হবে? আল্লাহ এবং তার রসুলকে, যিনি বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আয়াত 2। হে যারা ঈমান এনেছো, তোমরা উঁচু করো না তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপর, এবং তোমরা উচ্চ করো না আওয়াজ তার সাথে কথা বলার ক্ষেত্রে, যেমন উচ্চ হয় তোমাদের একে অপরের সাথে কথা বলার জন্য। এমন না হয় তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যায় এবং তোমরা দেখতে টেরও পাবে না। এটা রসুলের সময়, নবীর সময়ের কথাগুলো হচ্ছে, কিন্তু আমাদের কাছে শিক্ষা আছে এখানে। আল্লাহ বলছে, হে যারা বিশ্বাস এনেছো, তোমরা উঁচু করো না তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে। আল্লাহ বলছে, কিন্তু নবীকে সম্মান দিয়ে আল্লাহ কথা বলছে, খুবই সম্মান সূচক। তা কথা যদি নবীর কথা, নবী মানে কে আর রসুল মানে কে একই জিনিস। তা এই নবী আর রসুল যখন কথা বলে, এখন তো নবী রসুল নেই। এখন যদি এই কথা বলা হয়, আল্লাহ কিন্তু ডিরেকশন দেবে, এই কথার উপরে কিন্তু কারো কথা উঁচু করা যাবে না। শুধু উঁচু করা না এই মুহূর্তে না, এই কথা শোনার পরেও আপনি এই কথার বাইরে অন্য কথা যেতে পারবেন। এখন তো নবী রসুল নেই, যে নবীর কথা বলছে তার উপরে কথা বলা যাবে না, প্রেজেন্ট নেই। তো এখানে একটা কথা বলি, এই কথাটা এইভাবে নেওয়া যেতে পারে যে কোরআনই নবীর কথা, একদম। এই কোরআনের বাইরে অন্য কথা নেওয়া যাবে না। যদি নেওয়া হয় তাহলে নবীর আগে চলে যাবে, তার আমল নিষ্ফল, যা করবে সব শেষ হয়ে যাবে, কারণ নবী কোরআনের দিকে ডাক। একদম। সেইটা কেন বোঝাচ্ছে? এটা অনুভব করলাম, অনুভবে আর কি, আপনি যেটা অনুভব করলেন ওটা আমি বলতে চাইছি আর কি, শর্টে। তাহলে যারা বিশ্বাস এনেছো, তোমরা উঁচু করো না তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরে, এবং উচ্চ করো না আওয়াজ যেমন তুমি আমি কথা বলি। তাহলে তোমাদের আমলগুলো যা করেছে এই পর্যন্ত বা যা করবে নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। আমরা তো এমনি অনুভবও নেই, আমাদের জানাও নেই, আমরা ঠিকই পথে আছি সব। আর 3, নিশ্চয় যারা নিচু রাখে তাদের আওয়াজ রাসূলের নিকট, আল্লাহর রাসূলের নিকট, ওই সব লোক তারাই যাদের যাচাই করে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর সমূহকে তাকওয়ার জন্য, তাদের জন্য রয়েছে ক্ষমা, পুরস্কার মহা।
তাহলে রসুলের কথার বাইরে, রসুল তো আল্লাহর কথা বলেছে, তার বাইরে কথা যারা বলে না তাদের আল্লাহ যাচাই করে নিতেন। তার বাইরে, কথার বাইরে যায় না, তার কথার অনুমতির বাইরে কোথাও যায় না, সেই পথেই চলে। আমাদের জন্য যেটা শিক্ষা আর কি, তাদেরকে আল্লাহ যাচাই করে নিয়েছেন। তা আল্লাহ যাদেরকে যাচাই করে নিয়েছেন সেই পথে আমরা যাবো না? আল্লাহ যাদেরকে সিলেক্ট করে নিয়েছেন সেই পথটা আমাদের ফিরত। তিনি তার এমনি এমনি নেবেন না, আমাদের নেবেন। এই যে সিলেক্টের কথা বললো, কিন্তু আল্লাহ কিন্তু সব আমাদের বলিয়ে দিয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে তোমাদের কিভাবে নেব, কে মুত্তাকি হবে, কে হবে, আল্লাহ সব বলিয়ে দিয়েছে। যারা নিচু রাখে তাদের আবার রসুলের নিকট, আর রসুলের কথা মানে ওই কোরআন। এই কোরআনের কথার উপরে কোনো কথা নেই, কিন্তু এখানে আওয়াজ নিচু করতে হবে, আপনাকে স্যালেন্ডার করে নিতে হবে, বশ্যতা স্বীকার করে নিতে হবে, এটাকে মানতেই হবে। তাদেরকে তো আল্লাহ যাচাই করবে, তাদেরকে আল্লাহ তুলে আনবে তো সেই জায়গার থেকে, অন্ধকার থেকে আলো দিকে তাদের তুলে আনবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং খুব সাবধান আমরা। আমরা বহু মানুষের বহু কথা শুনে বলি যাই, না এই কথা ভালো বলেছে, ওই কথা ভালো বলেছে, এই বলে ভালো, এইটা আমার ঠিক মতো বলেছে, বলি না আমরা? কথা কি বলছি? একমাত্র কথা আছে রসুলের কথা, যেটা আল্লাহর কথা, সেটাই আমাদের গ্রহণযোগ্য, সেটাই আমাদের দিশা দেখাবে, সেটাই আমাদের শান্তি দেবে, তাই তো? আচ্ছা, নিশ্চয় যারা তোমাকে ডাকাডাকি করে কক্ষের পেছন হতে, তাদের অধিকাংশই জ্ঞান বুদ্ধি রাখে না। এটা একেবারে নবীর যুগের কথা একদম। কক্ষের নিশ্চয় যারা, অনেকে ছিল সেই সময় এসে তারা ডাকাডাকি করতো, রসুলকে ডাকাডাকি করতো, তাদের জ্ঞান ছিল না। হঠাৎ করে একজন ধর্মরত ব্যক্তি বা কেউ এসে বলে অমুক ধরে নামটা ডাকছিল, আল্লাহ থ্রেট দিতেছে, তারা কোনো জ্ঞানই রাখে না। নিশ্চয় যারা তোমাকে ডাকাডাকি করে কক্ষের পেছন হতে, তাদের অধিকাংশই কোনো জ্ঞান বুদ্ধি রাখে না। আয়াত 5, যদি এমন হতো যে তারা ধৈর্য ধরত যতক্ষণ না তুমি বের হতে তাদের দিকে, তাদের জন্য অতি অবশ্যই উত্তম হতো তাদের জন্য, এবং আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। মানে এই যে ইসলাম ইসলাম করেন আমাদের, সবাই বলে ইসলাম ইসলাম বিরাট বিশাল ধর্ম, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, অথচ কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে কিচ্ছু নেই, না আখলাক আছে, না চরিত্র আছে, না কোনো কিছু আছে, কিছুই নেই। এগুলো সব আখলাক চরিত্রের কথা বলছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এমন হতে হবে তোমাদেরকে, তারপর তোমরা সেই ওহির জ্ঞানের কিছু অংশ পাবে তোমরা, সেই আখলাকের কথা কিন্তু বলছে এখানে। যদি তারা ধৈর্য ধরতো যতক্ষণ না তুমি বের হতে, অতবর তাদের দিকে অত অবশ্যই উত্তম হতো তাদের জন্য, এবং আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। মানে আমাদের জন্য প্রচুর শিক্ষা আছে এর মধ্যে, আমাদের তৈরি হওয়ার জন্য, আমাদের ধৈর্য ধরার জন্য, আমাদের কোনো কিছুর অপেক্ষায় থাকার জন্য প্রত্যেকটা শিক্ষা আছে। ওই জ্ঞানকে তো আপনি সাথে সাথে পাবেন না, আজকে বললে না আজকে ওই জ্ঞান পাবেন না, কিন্তু এগুলো যদি সময় লাগবে, এগুলোর জন্য মানে আপনার সময় যদি দিন লাগবে, তার পেছনে পড়ে থাকতে হবে, তারপর আপনি সেই জিনিসটা পাবেন। একদিন আপনি সবকিছু পাবেন না। ওই তো বললো বাছাই করে নিয়েছে ওই বিষয় নিয়ে। আচ্ছা, হে যারা ঈমান এনেছো, যদি তোমাদের কাছে আসে কোনো সত্যত্যাগী কোনো খবর নিয়ে, তোমরা তখন পরীক্ষা করো, এমন না হয় যে তোমরা ক্ষতি করে বসো অজ্ঞতার কারণে কোনো সম্প্রদায়কে, তাহলে তোমরা যা করছো তার জন্য অনুতাপ করি বা লজ্জিত হবে। এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আয়াত। ফাসেক, যদি ফাসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, এখন প্রত্যেকে আমরা ধরবো যে আমাদের জীবনে চলার পথে কোনো একটা বললো এই মিথ্যা কথা বলছে, সত্যি, এরকম না বিষয়টা। আমার জীবন বা আপনাদের জীবনে এখানে আসার আগে আগে এইটা ধরে, কতজনের কাছে আমাদের দাওয়াত পেয়েছি, কেউ হানাফি, কেউ হাম্বেলি, কেউ আহলে হাদিস, কেউ জামাত ইসলামী, কেউ তবলিগ, বিভিন্ন রকম ভাবে দাওয়াত পেয়েছেন তো সবাই একটা একটা, কিন্তু কেউ কোনোদিন যাচাই করেনি সেই সময়ের জন্য। কত ফাঁসিকে আমাদের কাছে খবর নিয়েছে তাহলে, যে এইটাই ঠিক পথ, ওইটাই ঠিক পথ, ওটাই ঠিক পথ বলেছে কিনা? আমরা তো সেই পথে ছিলাম তো নাকি? যাচাই করিনি। কেন যাচাই করিনি? আমাদের যাচাই করার দরকার হয়নি, আমরা মনে করি না সবকিছু। এখনো পর্যন্ত আমাদের এই চিন্তা করতে হবে যে কোনো ফাঁসেক যদি আমাদের কাছে খবর নিয়ে আসে, তাহলে সেটা যাচাই করতে হবে। তার জন্য সেরকম তৈরি হতে হবে তো নিজেকে। আখলাকে না তৈরি হতে সে জানতে পারবো না আমি। এতদিন তো আমাদের পথভ্রষ্ট যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় না নিয়ে আসতেন, তা কোন পথে থাকতাম আমরা? কোন পথে? আমরা গুমরাহি পথে তো, বা ছিলামও আমরা। এই দেখেন আপনাদের এখানে, আপনাদের কম বেশি সব একই এলাকার লোক, আমি আর বেলাল খালি আলাদা এলাকার লোক। আমাদের ওখানে সব 600 হাজার লোকের কাছ থেকে টেনে
জানি না আল্লাহ রহম কি করেছে, আমরা দুজন ওখান থেকে বেরিয়ে এসেছি। শুধু আমরা দুজন ওখান থেকে বেরিয়ে এসেছি, মানে 6,000 লোক আছে কিন্তু আমাদের ওই গ্রুপে, এতে শুধু আমরা দুজন ওখান থেকে বেরিয়ে এসেছি। আল্লাহর কি রহম কি আছে না আছে সেটা আমরা তো জানি না, আমরা নিজেদেরও বেশি দাবি করি না বিরাট মুমিন এরম বলি। তাহলে যারা ঈমান এনেছে, তোমাদের কাছে যদি কোনো সত্য থাকে, ফাসিক আছে, এর পরেও আমাদের কাছে ফাসিক আসে না? দুনিয়ার জিন্দগিতে ফাসিক আসে না? আচ্ছা, আপনাকে কেউ বলেনি যে এইটা করো ডেভেলপ হয়ে এর জীবন হয়ে হবে, ওইটা করো ডেভেলপ হয়ে এই জীবনে হবে, বলে কিনা? প্রত্যেকের কাছে 6 লোক প্রত্যেক দিন আসে কম বেশি, এদিক থেকে কানে যায়, আগে তোমার জীবন পড়ে আসে, ওটাকে ডেভেলপ করো, আল্লাহর কথা তুমি পরে আসবে, বলে কিনা? বা বিভিন্ন স্ট্রাকচারের মাধ্যমে বিভিন্ন ব্যবসা বাণিজ্য যেভাবে হোক না কেন আপনাকে ডেভেলপ করার চিন্তা ভাবনা মাথায় ঢুকিয়ে দেওয়া আছে কিন্তু, যে আপনি এই পথে থাকেন, বলে কিনা? সবার বিভিন্ন স্ট্রাকচারের মধ্যে বলা হয় না, জানানো হয় না? এটা কিন্তু বলা হয় কিন্তু, এই বলে ফাসেকিং। শুধু ফাসেকি বলে আমরা যাত্রার বলি নেই, আমাদের কাছে প্রত্যেক নিয়ত ফাসেকি খবর নিয়ে আসে, আমরা কিন্তু সেই খবরে মেতে আছি কিন্তু সবাই। এই কিছুক্ষণ আগে বিলাল বলছিল যে তোমাদের সময়, তোমাদের এখনো বয়স হয়নি, আমার 45, আপনার 60 কি 70, ওনার 75 হয়েছে কিনা? এরপরও যদি বলে যে তোমাকে মাল্টিমিডিয়া হসপিটালে নিয়ে তোমার এখনো 30 বছর বাঁধানো যাবে, তা আপনি কি বলবেন? আমি বেঁচেই থাকবো নাকি? হ্যাঁ, আমি বেঁচেই থাকবো তো, তাই তো? এই তো পৃথিবী তো এখন তো মানুষের বাঁচানোর জন্যই তৈরি হয়েছে, সমস্ত ফ্যাক্টরি সমস্ত কিছু তৈরি হয়েছে মানুষকে বাঁচানোর জন্য, কিন্তু ইমানদারের জন্য তৈরি হয়েছে কোন ফ্যাক্টরি? হ্যাঁ, কোন রকম হসপিটাল কোন রকম তৈরি হয়েছে যে এই জায়গায় গেলে ইমানদার হবে, ভালো হবে? কিন্তু মানুষকে বাঁচানোর জন্য সব তৈরি আছে, কিন্তু ইমান নষ্ট করার জন্য করা হয়েছে। তাহলে আমাদের বেঁচে থাকা জরুরি না ইমান নিয়ে বেঁচে থাকা জরুরি? ইমান নিয়ে বেঁচে থাকা জরুরি, এর কারখানা তৈরি করতে আমাদের নাকি? কিন্তু পৃথিবীতে সব বাঁচার জন্য তৈরি করা আছে সমস্ত কিছু, ওই ফাঁসে কি কাজ আছে? সব বলো, সব ফাঁসে কি কাজ? আরে এবার মৃত্যু কি? আপনি কি বলেছেন? মৃত্যু মৃত্যুই মানে আল্লাহর কাছ থেকে কিছু সময় ধার নেওয়া, এর বাইরে কিছু না। যার জন্য এখানে তৈরি হওয়ার জন্য, এখানে কিছু ডেভেলপ করার জন্য পাঠায়নি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের মাথায় অন্যরকম ঢুকিয়ে আছে, এখানে সময় সাপেক্ষ করে কিছু পাঠায়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এখানে একটা সময় দিয়েছেন আপনাকে তৈরি হওয়ার জন্য। মুত্তাকি, ভালো আল্লাহ ভীরু, কাউকে ফাঁকি দেবেন না, কাউকে অহংকার করবেন না, একটা সুন্দর একটা এই ব্যক্তির আল্লাহ কি প্রয়োজন? একজন লোক ঠকাবে না কো, ভালো কাউকে ধোকা দেবে না কো, সেই ব্যক্তির এত সুন্দর দিলসাব ব্যক্তি, এই ব্যক্তির আল্লাহ কেন প্রয়োজন? নিশ্চয়ই কারণ আছে, তার জন্য জান্নাত আছে, তার জন্য সেখানে পুরস্কার আছে, সেখানে তার দায়িত্ব থাকবে, অনেক কিছু থাকবে সেখানে। এই ব্যক্তির কেন প্রয়োজন আল্লাহ? আল্লাহ কেন বলছেন এমন একটা ব্যক্তিকে? তাহলে ফাঁসে কি আমাদের কাছে প্রতিনিয়ত কোন খবর নিয়ে আসছে, এটা করো না ওটা করো, ওটা না করো ওটা করো, করছে নাকি? আমাদের মাথা ঢুকছে না, যার জন্য আমরা আল্লাহর পথে আসতে পারিনি, তাই না? তাহলে আমরা এর থেকে কিন্তু সাবধান হতে হবে, বুঝতে পেরেছেন? একে তো আমরা তো খবর যা নিয়েছে আমরা দিনের পর থেকে অন্য অন্য জায়গায় ঘুরে গেছিলাম, এখন প্রতিনিয়ত আপনার মাথায় ঢোকাবেই, বিভিন্ন রঙিন ভাবে আপনার মাথায় ঢোকাচ্ছে যে এটা না এটা করতে হবে, ওইটা না ওটা করতে হবে। আরে সময় আছে তো, এই ফাঁসিকি থেকে সবাই সাবধান হবেন। এবং তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহ রসুল আছে, তোমাদের মেনে নেয় যদি বেশিরভাগ কথা, তোমরা অবশ্যই কষ্ট পাবে, কিন্তু আল্লাহ প্রিয় করেছেন তোমাদের কাছে ঈমানকে, এবং তা শোভন করে দিয়েছেন তোমাদের অন্তরে, অপ্রিয় করেছেন তোমাদের কাছে কুফরি বা অবিশ্বাস বা সত্যত্যাগ ও অবাধ্যতা, এইসব লোক তারাই সঠিক পথগামী। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের সময় বা এখনকার সময়, রসুল আমরা বলি যে আমরা রসুল বলছে একটা কথা আল্লাহর কথা, আমরা মনে করছি যে এইটা একটু ঘুরিয়ে বলা যায় না, রসুলের সামনে ধরা বলছে যে এইটা একটু ঘুরিয়ে করা যায় না, যাতে আমারও স্বার্থ থাকতে পারে আপনারও স্বার্থ থাকতে পারে, একটা বিভিন্ন রকম ভাবে থাকতে পারে। এই কথা যদি মেনে নেয়, একটা কথার কথা, সাপোজ কথাটা কার? আল্লাহর কথা তো, তা সেই কথার বাইরে রসুল যদি কোনো রকম বলে যে না তোমার কথা মেনে, তাহলে আমরাই বিপদে পড়বো, শুধু রসুল বিপদে পড়বো না, আমরাও বিপদে পড়বো কিনা? আল্লাহ বলছে একটা কথা, রসুল সেই কথাটা প্রকাশ করছি, এখন রসুল যদি আমাদের ব্যাপারে, ধরেন আমার সন্তানের ব্যাপারে, আমার নিজের সন্তান, তার ব্যাপার যদি আল্লাহর কথার বাইরে সে কথা রসুল মেনে নেয়, তাহলে কার ক্ষতি হবে? ক্ষতিটা কার হবে? আমারই কিন্তু ক্ষতি হবে। এটা একটা দৃষ্টান্ত দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা খুব
সচেতন হবে, এটা সচেতনের সূরা। আমি যেটা দেখেছি খুব সচেতনের সূরা এটা একদম। আয়াত নম্বর 8, অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, তার অনুগ্রহ এবং আল্লাহ সবকিছু জানেন এবং প্রজ্ঞাময়। আল্লাহর মতো অনুগ্রহ দান, এটা যদি আমরা অন্তরে বসাতে পারি যে অনুগ্রহ তিনিই দান করেন, তিনি দান করেন অনুগ্রহ, তাহলে কিন্তু আমাদের দ্বারা খারাপ কাজ হওয়া খুব মুশকিল আছে। আল্লাহ যে অনুগ্রহ দান করেন, এই অনুগ্রহ কিন্তু আপনার ওই দুনিয়ার ডেভেলপের মধ্যে বেশি যাবেন না। ও দুনিয়ার ডেভেলপের মধ্যে অনুগ্রহ আল্লাহ বলেছে একটা আয়াতের মধ্যে, অনেক জায়গাতে বলছে আমি তাদেরকে দিয়েছি, আমি তাদেরকে দিয়েছি। আমি শুধু একটা কথা চিন্তা করতাম আগে, আমার কোরআনে কথা আসার আগে আমি চিন্তা করতাম একটা কথা, যে অবিশ্বাসী কুফরি যারা মানে না আল্লাহকে, যারা মানে না করে, তাদের কেন ডেমাকে এত বুদ্ধি আসে? এই কোথাতে কোথায় কি করে দিচ্ছে টেকনোলজির বিষয়ে, বিভিন্ন রকম বিষয়ে। এটা আগের যুগেও ছিল, পূর্বেও এগুলো ছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ওই আয়াতটা দেখার পর আমার মনে হলো যে আল্লাহ বলছে আমি তাদেরকে দিয়েছি। তা আল্লাহ দেওয়া মানে কি? সেখানে আর কারোর কিছু কথা নেই, আছে তাদেরকে দিয়েছি এবং তারা দুনিয়ার জীবনের জন্য দিয়েছি, পরকালে তাদের জন্য কিছু নেই। আল্লাহর কথা কিন্তু ক্লিয়ার কথা, তাদের জন্য কিছু নেই পরকালে। যারা পৃথিবীতে এই যা করে বেড়াচ্ছে তারা আর কি, তাদেরকে আমি দিয়েছি। হ্যাঁ দিয়েছি, আল্লাহর কথা কিন্তু শেষ কথা, একদম সহজ কথা বুঝে নিতে হবে এই কথাটা কিন্তু একদম। এতে আমি বিরাট পরিশ্রম ছিলাম, অত 2 বছর 3 বছর পরিশ্রম ছিলাম। এ কি করে সম্ভব এটা? তা আল্লাহ আয়াতের মধ্যে পরিষ্কার একদম, আমি তাদেরকে দিয়েছি, ব্যাস এক কথা, সব পরিষ্কার। তবে এটা যেদিন বলেছি, আয়াত পড়েছি, সেদিন বুঝিনি, পরে বুঝেছি। মন সন্তুষ্ট, রসুলকে কিন্তু এইভাবে মন সন্তুষ্ট করেছে, প্রত্যেক নবী রসুলকে কিন্তু এইভাবে। আর তারা কি ভেলকি ম্যাজিক দিয়ে মন সন্তুষ্ট করেনি, কিন্তু এরকম কথার মধ্যে মন সন্তুষ্ট করতেছে যে তাদেরকে আমি দিয়েছি, তুমি তাদের দিকে দেখো না, এরকম কথা বলা যায় আয়াতের মধ্যে, তাকাবে না। আয়াত নম্বর 9, এবং যদি দুটি দল মুমিনদের মধ্যে হতে পরস্পর যুদ্ধে লিপ্ত হয় তবে তোমরা মীমাংসা করে দাও তাদের উভয়ের মাঝে, অথবা যদি সীমালঙ্ঘন করে তাদের এক দল অন্যের বিরুদ্ধে, তবে তোমরা যুদ্ধ করো তার বিরুদ্ধে যে সীমা লঙ্ঘন করে, যতক্ষণ না ফিরে আসে তারা আল্লাহর নির্দেশের দিকে। অথবা যদি ফিরে আসে তবে তোমরা মীমাংসা করে দাও তাদের উভয়ের মাঝে, ন্যায় অনুয়াক ভাবে বা ন্যায় বিচার করো এবং তোমরা সুবিচার করো, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন সুবিচারকারীদের। কে এই ব্যক্তি আছে বলেন? দলই বা কোথায়, আর কে এই ব্যক্তি আছে? তাহলে আমাদের আল্লাহ আহ্বান করছে তৈরি হওয়ার জন্য, তাই না? আমাদের মুমিন, আমরা 10 জন মুমিন থাকলে ধরেন 5 জন 5 জন ভাগ হয়ে গেল কোন রকম একটা বিষয় নিয়ে, বর্ষা বেঁধেছে ব্যয় হয়নি। আল্লাহ কি বলছে নির্দেশনা? আল্লাহ কিন্তু তৈরি হওয়ার পরে এই জিনিসটা বলছে, কিন্তু আমরা তৈরি হয় না, তার পাবো কোথায়? এখন যদি বলি মুমিন কোথায়, দল কোথায়? তাহলে এখানে আল্লাহ বলছে আমাদের তৈরি হয়ে এই জিনিসটা যাতে, যদি অসুবিধা হয় তো এই জিনিসটা আমরা মীমাংসা করে নিও এইভাবে। তাহলে আমাদের লজ্জার বিষয় না, এখানে আমরা মুমিন হইনি তো। মুমিনদের একটা দল বলছে এখানে, কোনো ফাসিকের দল বলেনি কিন্তু। আল্লাহর আয়াত পড়লেই অনুভব বিভিন্ন দিকটা করতে হবে, কিন্তু একদিক থেকে আমরা তো মুমিন হইনি, তো লজ্জার বিষয় না আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি আমরা? পারবো না। মুমিনদের মধ্যে দল যদি যুদ্ধে বা কোনো তর্কে বা কোনো রকম সমস্যায় লিপ্ত হয়, তোমরা মীমাংসা করে দাও ন্যায় ভাবে। যদি আল্লাহর কথার বাইরে একটা দল যায়, তার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছে, তাই তো, তার বিরুদ্ধে স্টেপ নিতে বলেছে। আবার যদি তারা ফিরে আসে যে না তোমরা বলছো যে এটা ঠিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটাই ঠিক, তাহলে তুমি তাদের মধ্যে মীমাংসা করে দাও। মানে আল্লাহর পথটা এত সুন্দর পথ, মানে শেষ বেশ যে যুদ্ধের কথা বলে না সমাজ, এই যুদ্ধগুলো সব নবীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কোন নবী ইচ্ছা করে যুদ্ধ করেননি, করেছে? বেশিরভাগ যুদ্ধ সব চাপিয়ে দেওয়া হয়েছে। এখনো চাপিয়ে, উপায় ছিল না তখন। আর এরা হিস্ট্রির মধ্যে এসব কথা নিয়ে বিকশিত করে যে নবী 78 যুদ্ধ করেছে, এই করেছে সেই করেছে। এত সুন্দর একটা কিতাব যেখানে রসুলের কোথায় যুদ্ধের কথা বলেছে, নিজে নিজে যুদ্ধ করেছে কোথায় নবীরা? হ্যাঁ 78টাই আমাদের এই বলেন 78 যুদ্ধ করেছে, কোথায় কোথায় কি পেয়েছে হ্যান ত্যান এসব, এবং তাকে মিলিটারি হয়েছে, এই হয়েছে তা হয়েছে, এই করেছে সেই করে না। তাহলে এখানে কন্ট্রাডিকশন করবে না? আল্লাহ রসুলের জীবনী কোরআন থেকে দেখো, বোঝা যাবে তিনি কোন সময় কি করেছেন, কেন কি করেছেন। যখন নির্দেশিত করেছেন, নির্দেশের বাইরে কিছু করেননি তিনি, সহ্য করেছেন, মার খেয়েছেন, অপমান হয়েছেন, সহ্য করেছেন। নিজের সন্তান চলে গেছে, স্ত্রী চলে গেছে, বাপ চলে গেছে, কোনো এই হয়নি, পরোয়া হয়নি। মাওলানা কেডা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই তো। এই এপিক্সটা তৈরি করতে হবে। আয়াত 10, প্রকৃতপক্ষে মুমিনরা পরস্পর ভাই ভাই। মানে এ কথা শুনলেই আমার মনে হয় যে কবে এরম ভাই হবে। এটা মানে আমি বাইরের কথা বলছি না, বলো একদম অন্তরের কথা বলছি। প্রকৃতপক্ষে মুমিনরা হচ্ছে ভাই ভাই। এখন অতএব তোমরা মীমাংসা করে দাও তোমার 2 ভাইয়ের মাঝে, এবং তোমরা ভয় করো আল্লাহকে,
সম্ভবত তোমার উপর অনুগ্রহ করা হবে। মুমিনরা প্রকৃতপক্ষে ভাই ভাই। তাহলে এক মুমিন আর এক মুমিনের কি আয়না স্বরূপ, আমরা হিস্ট্রির মধ্যে পড়ি না একটা আয়না স্বরূপ ভাই? ভাই মানে কি? ওই সে আমাদের অন্তরঙ্গ মানে কি? ওই আমাদের ওখানে একজন ছিল, আমার চাচা ছিল, সে একটা ছেলে করেছিল, সে সব কাজ করাতো, তার দ্বারা সব কাজ করতো, খুব কমিটেন্ট ছিল। তা বলছে তুই আমার ভাই, তুমি আমার ভাই, বলে বলে কাজ বেশি করাতো, করাতো, বেশিরভাগ করাতো। তো সে একদিন বলতে চাচ্ছে তুই যখন বলছিস আমার ভাই, তখন উত্তরমাটার 10 শতক আমার লিখে দিবি না? 10 শতক ওইটা আমার একটু লিখে দে। মানে বিশাল এক হতো ভাই ভাই করে। তখন বলতেছে আমি কি তোর ওই ভাই ভেবেছি? তুই আমার কাছে থাকিস, একটা আপন বলে তোকে সেই ভাই, বুঝতে কাজ করানোর ভাই। তো এরকম প্রকৃতপক্ষে মুমিনরা ভাই ভাই ওই রকম নয়। ভাই মানে কি সেটা আমরা রবিদের রসুলদের হিস্ট্রি থেকে আমরা পাই, কোরআনের মধ্যে পাই যে ভাই কি জিনিস, মুমিন ভাই কেমন জিনিস। প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় তাদের পাশে ঢাল তরবারি তো এক এক ভাই। এই তো আল্লাহ দেখতে চাই পৃথিবীতে অন্য কিছু দেখতে যায় না। তুমি কোথাও উঁচু টাওয়ার তৈরি করে এইটা আল্লাহ দেখতে চায় না। আমি সেটাই বলছি, না 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 সেটা হবে না। আমি ওইটাই বলছি যে এই ভাই ভাই কবে হবে? আমরা এই অপরের পথে ঢাল, আমার ভাইয়ের প্রতি আমি ঢাল হিসেবে থাকবো প্রতি মুহূর্তে। আমার বাপ চলে যাক, আমার মা চলে যাক, আমার সন্তান চলে যাক, কিন্তু আমার মুমিন ভাই আমার পাশে থাকলে দিনই ভাই যারে বলা হয় আর কি। আয়াতা করো, হে যারা ঈমান এনেছো তোমরা উপহাস করো যেন কোনো পুরুষ অন্য কোনো পুরুষের মধ্যে হতে। হয়তো যাদের বিদ্রুপ করা হচ্ছে তারা হবে তাদের চেয়ে উত্তম, আর মহিলারাও না অন্য মহিলার মধ্য থেকে, হয়তো যে তারা উত্তম হবে তাদের চেয়েও। এবং না তোমরা দোষারোপ করো তোমাদের নিজেদেরকে, এবং না তোমরা ডেকো পরস্পরকে উপনামে। অত্যন্ত খারাপ ব্যাপার নাম যুক্ত হও অন্যায় কাজে ঈমান গ্রহণের পরে, এবং যে বিরত থাকে না ওইসব থেকে তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তো সমাজে অহরহ একদম মন্দ নামে ডাকা, উপহাস করা। আমরা তো উপহাস তো ছড়াছড়ি, আমাদের উপহাসে সরাসরি একদম। এক তো বিদ্রুপ করে, আর এক হচ্ছে ক্যাটাগরিতে, বিভিন্ন ক্যাটাগরিতে, যারা ডিগ্রিধারী বা বেশি জানে বা বেশি কম জানে, এরা তো সবাই সর্বসময় উপহাস করে, তোর দ্বারা কিছু হবে না, দেখে দেখে মানে এর দ্বারা কিছু হবে না, একটা কথা। উপহাস করে, কিন্তু তার অন্তরে যদি কিছু থাকে, আল্লাহর প্রতি যদি তাকওয়া ভয় থাকে, তাহলে আপনি তার থেকে উত্তম। আপনি বিশাল বিজনেস বহু কিছু করেন, একটা ব্যক্তি, সেই ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এমন এক ব্যক্তি, আপনি তার উপহাস করলে কি হবে? গোনা হবে না। আল্লাহ এখানে থ্রেট দিচ্ছে, উপহাসকারী ব্যক্তি তার থেকে হয়তো ওই ব্যক্তি উত্তম হবে, হতেই পারে। যদি ইমানদার হয়, আমার থেকে একজন ব্যক্তি ইমানদার হয়, আর আমি যদি ইমানদার না হয়, আমি যদি খুব ট্যালেন্টেড হই, তাহলে আমি ওই ব্যক্তির থেকে একেবারে নিচু তো নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ কিন্তু ওই কথা বলেছে। এখানে অন্য কিছু বলেনি যে ভাই এই ইঞ্জিনিয়ার ও ব্যারিস্টারের থেকে দাম বেশি, এই বলেনি। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কোনটা? মুত্তাকি, তাকওয়া মানে সেই ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। তাহলে আমরা উপহাস করে মন্দ নামে কাউকে কিন্তু ডাকবো না, এটা আমরা অহরহ করি, সমাজ ব্যবস্থা আমাদের চলে এসছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বলে না যে, অনেকে বলছে যে আছে কি কোরআনের মধ্যে, বলে না এই কোরআনের মধ্যে আছে কি? কোরআন হাতে কিছুই পাওয়া যায় না, ওর মানার মতন কিছু নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সব দিয়ে দিয়েছেন। একটা ব্যক্তির আখলাক চরিত্র কেমন হবে এ তো পরিষ্কার বলেছেন নাকি? ইনি এত সুন্দর করে বলেছে, কত সুন্দরভাবে বলেছেন বলেছেন। আয়াত 12, হে যারা ঈমান এনেছো, আর 3টে আয়াত আছে। হে যারা ঈমান এনেছো তোমরা দূরে থাকো অত্যাধিক অনুমান করা হতে। নিশ্চয়ই কিছু অনুমান পাপ, এবং তোমরা দোষ খোঁজ করো না বা নিন্দা করো না। তোমাদের কেউ কাউকে পছন্দ করে কি? তোমাদের কেউ যে সে খাবে তার মৃত ভাইয়ের গোশত, বস্তুত তা তোমরা ঘৃণাই করো, এবং তোমরা ভয় করো আল্লাহকে। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী ও পরম দয়ালু। কিন্তু আর এক রকম আখলাকের, এই আখলাকের মধ্যে একদম পুরো 19 একদম মানে খুলিয়াম সব। এই যে আত্মার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো সে কিন্তু সফল কাম। তা তোমরা অত্যাধিক অনুমান করা হতে দূরে থাকো। আমাদের তো অনুমান ছাড়া কোনো কাজই নেই।
সবসময় অনুমান, কাজ সবসময় অনুমান। আমরা এইটা লংজিভিটি কতটা হবে, কতদূর পৌঁছবে, কতদিন এইটা করতে পারবো, কতদিন এইটা করতে, এইটা আমাদের সবসময় ধারণা। কোনো অনুমান, অত্যাধিক অনুমান, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ বলেছে, কিন্তু ভালো বলেনি। আমার নিজস্ব অনুমান যেটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিতে ভালো না। সে কিছুই জানে না, সেই সম্বন্ধে আন্দাজ লাগানোই হলো অনুমান। কিছুই বোঝে না কিন্তু আন্দাজ লাগাচ্ছে, সেটা হচ্ছে অনুমান। এবং দোষ খোঁজ করো না, নিন্দা করো না তোমাদের কেউ কাউকে। এই দোষ আর নিন্দা এটা তো আমাদের অহরহ লেগেই আছে। এগুলোর জন্যই তো দাঙ্গা চলে, দোষ আর নিন্দা পিছনে আর কি। তারপর আল্লাহ কি বলছে, যেন তোমরা কেউ কি পছন্দ করো, মানে এমন একটা ওয়ার্ড, এমন একটা শব্দ, এমন একটা বাক্য আল্লাহ ইউজ করেছেন, সে যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে সে। আচ্ছা বলেন নিন্দা কি? এটা জীবিত ভাইয়ের গোশত খাবে তবু তো বলা যেত যে না, মৃত ভাইয়ের গোশত খাবে সে। পছন্দ করে কি কেউ খাবে? যদি কেউ পছন্দ করবে, কেউ এর নাম শুনলে মনে করবে তার অন্তর অন্যরকম হয়ে যাবে সাথে সাথে। এটা মৃত ভাইয়ের গোশত, এটা মেরেছে, ধরেছে, কেটেছে, সে গোশত মানে সমাজ হিসেবে তবু হয়তো মনে করে যে না, মৃত ভাইয়ের গোশত খাবে। তোমরা কেউ কি পছন্দ করে? এটা কত বড় একটা জিনিস, এই নিন্দার এই দোষ ত্রুটির জন্য। তাহলে আমরা এ বিষয়ে কিন্তু খুব সচেতন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা খুবই তাওয়াক্কুল করে বাঁচি এইসব জিনিসের উপরে। খুব খারাপ জিনিস এগুলো। আয়াত 13, হে মানুষ, নিশ্চয় আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ হতে, এক মহিলা হতে, নারী হতে, এবং তোমাদেরকে আমরা বিভক্ত করেছি বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোত্রে। তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। নিশ্চয়ই তোমাদের মধ্যে বেশি মর্যাদা সম্পন্ন আল্লাহর নিকট ওই ব্যক্তি তোমাদের মধ্যে যে সর্বাধিক মুত্তাকি। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন, খুব অবহিত। এটা বিশ্বের দরবারে একটা বিরাট আয়াত, এটা ওয়ার্ল্ডের জন্য একটা বিশাল আয়াত। এটা যদি কেউ বুঝতে পারে এই আয়াতটা, অন্য অন্য সম্প্রদায়ের যারা আছে, তাহলে তার মাথায় যদি বুঝতে পারে আয়াতটা, বোঝার জন্য আয়াতটা, পুরো বিশ্বের জন্য আয়াতটা। আল্লাহ বলছে যে হে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং নারী। তারপর থেকে তোমরা সব বিশ্বে যা হয়েছো বা হয়ে আসছো যুগ যুগ ধরে, এবং তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন সম্প্রদায় ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। আর আমরা পরিচিত, আমাদের হিংসা, দেওয়াল তুলে দিচ্ছি, রাষ্ট্রের দেওয়াল তুলে দিচ্ছি, উঁচু নিচু শিডিউল কাস্ট করে দিচ্ছি, করছি না কেন সমাজে? একদম কাস্ট করে পুরো আলাদা করে ফেলেছে একদম সব। এই ব্যক্তি, এই ব্যক্তি, ওই ব্যক্তি, ওই ব্যক্তি, এমনকি আমাদের সমাজে পৌঁছে গেছে। জানি কি জিনিসটা ঘরে ঘরে পর্যন্ত পৌঁছে গেছে এই জিনিসটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছে যে একে অপরের সাথে পরিচিত হতে পারো, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছি। এই তো আমাদের পরিচয়, যে তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা তো কিছুই ছিলাম না। তাই এর বাইরে কি পরিচয় আছে কিছু? আমরা নিজে নিজে সৃষ্টি হয়নি, নিজে নিজে সৃষ্টি হয়েছে কেউ? তারপর আল্লাহ বলছে যে তোমরা যে বলছো যে এ কাস্ট সে কাস্ট, অমুক তমুক 7-17 বিভিন্ন রকম ভাগে বিভক্ত হয়েছে, আল্লাহ বলছে নিশ্চয়ই তোমাদের বলছে মর্যাদা, আল্লাহ মর্যাদার কথা বলছে, যিনি সৃষ্টি করেছেন তিনি বলছে কোন ব্যক্তি মর্যাদাবান, কোন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, এই পৃথিবীতে কোন ব্যক্তি প্রিয় হবে? সেই ব্যক্তি হচ্ছে সর্বাধিক মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর কথা মেনে চলে, যে আল্লাহর কথার মেনে প্রত্যেকটা জীবন পরিচালনা করে এবং করবে মৃত্যু পর্যন্ত। এই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হবে, সে কি ভাগ করবে উঁচু নিচু? সে শিডিউল কাস্ট, নিয়ার কাস্ট, হায়ার কাস্ট ভাগ করবে? কখনো ভাগ করবে? সে সাদা কালো বিভেদ করবে? করবে না কখনো। এই অন্তর ফিলিংসে, মুমিনের অন্তরে এই ফিলিংস আসবে না কখনো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলে কথা ছেড়ে দেননি, কথা শেষ করে দিয়েছেন যে এই ব্যক্তি উত্তম হবে। কোনো কাস্টের ব্যাপার না, কোনো ভাগাভাগির ব্যাপার না, এই ব্যক্তি সব থেকে মুত্তাকি বা ভালো আল্লাহর কাছে। আমি যাদেরকে সৃষ্টি করেছি, যে আল্লাহর কাছে প্রিয়, মুত্তাকি, সর্বদিকটা আল্লাহর কাছে মানে, সে উঁচু নিচু ভেদ করে না, কোনো কিছুই করে না। সে এমন একটা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেছেন এবং তিনি বলে দিয়েছেন। বিশ্বের জন্য এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, অল বিশ্বের জন্য একদম। আর 14, মরুবাসীরা বা বেদুইনরা বলে আমরা ঈমান এনেছি। বলো তোমরা ঈমান আনোনি বা বিশ্বাস আনোনি, বরং তোমরা বলো আমরা বশ্যতা স্বীকার করেছি, এবং এখনো না প্রবেশ করেছে তোমাদের মধ্যে ঈমান অন্তরসময়ের মধ্যে। এবং যদি তোমরা আনুগত্য করো আল্লাহর ও তার রাসূলের,
তবে তোমাদের কম করবেন না তোমাদের কর্মসমূহের থেকে কিছু মাত্র, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই আয়াতটা মানে যে মুমিন হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে সেই সময় আরব এরিয়াতে তারা এই দাওয়াত পেয়েই বলছিল যে আমরা ঈমান এনেছি। আমরাও সবাই বলে থাকি যে আমরা বিশ্বাস এনেছি, আমরা ঈমান এনেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বলো তোমরা ঈমান আনোনি, সবে বশ্যতা স্বীকার করেছে যে আমরা যেটা করছিলাম ওটা বাদ, আমরা যেটা ছিলাম ওটা বাদ। ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি, কারণ ঈমানের পরীক্ষা সর্বসময় দিয়ে। ঈমান অর্জন করা জিনিস, আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউ ঈমান আনতে পারে না, বিশ্বাস আনতে পারে না। আমরা সবাই বলি যে আমরা ঈমান এনে ফেলেছি, এই তো এখানে সব বহু লোক, 6 লোক এখানে এসে চলে গেছে, আমরা সবাই কোরআনের মানি, তাই না? আমরা কোরআন মানি, সব আমরা কোরআন আমার কিতাবের মধ্যে এসেছি, এই তো আমরা সব ঈমানদার, এই না, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এখনো তোমাদের অন্তরে, রাসূলকে বলতে হচ্ছে বলো তোমাদের অন্তরে এখন ঈমান প্রবেশ করেনি, তোমরা শুধু বলো আমরা বশ্যতা, যেটা ছিল ভুল ছিল শুধু বশ্যতা স্বীকার করেছি, এখন ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আমাদের অন্তরে কিন্তু এখন ঈমান প্রবেশ করেনি। তাহলে কত সুন্দরভাবে আল্লাহ তার রসুলকে দিয়ে বোঝাচ্ছে। এত সুন্দর একটা গাইড বুক ছেড়ে আজকের আমরা সমাজ ব্যবস্থাকে ছিটকে কোথায় গিয়েছি। পরে এত কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে, প্রকৃতপক্ষে তারাই মুমিন। একটা সলিড আয়াত, প্রকৃতপক্ষে, আর কোনো কথা নেই, এটাই মুমিনের সেরা। মানে এই আয়াতের মধ্যে আল্লাহ অনেক জায়গায় অন্যরকম ভাবে বুঝিয়েছেন, আল্লাহ এই আয়াতের মধ্যে বলছে প্রকৃতপক্ষে তারাই মুমিন, যারা বিশ্বাস এনেছে বা ঈমান এনেছে আল্লাহর উপর ও তার রাসূলের উপর, তারপরে সন্দেহ করেনি। এই পাঠটাকে প্রথম পাঠ এটা, প্রকৃতপক্ষে মুমিন তারাই যারা বিশ্বাস এনেছে, সলিড বিশ্বাস এনেছে আল্লাহর উপর তার রাসূলের উপর, এবং তাতে সন্দেহ করেনি। ঢোকা মুমিন যে ঢোকবো পথে, সে ডেফিনেশন প্রথমে এটা, তার প্রতি কোনো সন্দেহ করেনি। তা আমাদের কি সন্দেহ আছে? সন্দেহ আছে আমাদের। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ওখানে বলেছে এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। ঢোকার আগেই বলেছে এতে কোনো সন্দেহ করলে যাবে। আর যদি সন্দেহ করি, আমি কি বেলালকে বোঝাবো যে আমি সন্দেহ করছি? এটা আল্লাহ বুঝতে পারবে কি সন্দেহ করছি নাকি। হ্যাঁ, আমি যদি বলি হানিফ ভাই, জানি ভাই আমি সন্দেহ করছি, হানিফ ভাই কি বুঝতে পারবে? হয়তো কিছু সামান্য বুঝতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে কে বুঝবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তিনি যদি বোঝেন তাহলে আপনাকে আর হেদায়েত দেবে না, ওখানে আর ঢোকাবে না। কিন্তু ঢোকাবে, তিনি সর্বজানেন, তিনি সবকিছু জানেন। তাহলে প্রকৃতপক্ষে মুমিন তারা যারা বিশ্বাস এনেছে আল্লাহর উপর এবং তার রাসূলের, এবং তারপরে কোনো সন্দেহ করেনি। এরপরে সন্দেহ নেই, এরপরে বলছে তারা জিহাদ করেছে, সংগ্রাম করেছে, জীবন পরিচালিত করেছে তাদের ধন সম্পদ দিয়ে আর তাদের জীবন দিয়ে, আনফুসিহিম, নফস দিয়ে। অত সহজ কথা না। আল্লাহর কথার সাথে যদি কানেক্টেড হতে পারি তাহলে এই কথাগুলো আমাদের পাই পাই যায়। প্রথমে তো আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তার প্রতি কোনো সন্দেহ নেই, এটাই হবে, এটাই করতে হবে, এটাই। পরে বলছে তোমাদের জিহাদ করতে হবে, সংগ্রাম কিন্তু এই পথেই, অন্য পথে না। বলো আপনি আল্লাহর পথ ধরে 30 তলা বিল্ডিং করবেন, আপনি আল্লাহর পথ ধরে আপনার মেয়ের বিয়ে দিয়ে বলবেন যে ওই করেছি সেই করেছি, ওটা আল্লাহর পথ না। তিনি পথ দেখিয়েছেন, এতে ওই পথে সংগ্রাম হবে, কিন্তু আপনার নিজের মতো পথে না। সত্য প্রতিষ্ঠাতার জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, এটা জিহাদের পথ। তাহলে জিহাদ জান মাল দিয়ে, জান এবং মাল দিয়ে যেই পথে জিহাদ করেছে আল্লাহর পথের মধ্যে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ কত সুন্দর বলে দিয়েছেন, বলে দেন অন্য কোনো পথ না। আমরা তো সব দুনিয়ার পথ ধরে আল্লাহর পথ হচ্ছে, ধর্ম, রাজনীতি, যাতে বিভিন্ন রকম জায়গায় আজকে সব আল্লাহর কথা দিয়ে, আল্লাহর কথা না বলে কোনো কথাই হয় না। তাহলে ধন সম্পদ এবং জান দিয়ে আল্লাহর পথে ওই সব লোক হচ্ছে তারাই সত্যবাদী। এর বাইরে কিন্তু সত্যবাদী নেই কেউ। এর বাইরে যারা সত্যবাদী বলে চেল্লাচ্ছে, আপনি বলেন আমি বলেন, যেই চেল্লানি কেন সেটা ভুল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এইবার বলেন আয়াতটা, পুরো বিশ্বের যত গোষ্ঠী আছে, যত এ আছে, সবার জন্য আল্লাহ একটা কথা বলেছে, যদি বুঝতে পারে কেউ, যদি বুঝতে পারে কেউ কথাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীকে বলছেন, কুল বলো তোমরা কি জানাচ্ছ আল্লাহকে তোমাদের দিন পালন সম্পর্কে? খুব কথাটা খেয়াল করবেন, কান খোলা রাখবেন একদম কথাটা আয়াতের মধ্যে। বলো তোমরা কি জানাচ্ছ আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে, তোমাদের দিন পালন করা সম্পর্কে?
অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আকাশের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে, এবং আল্লাহ সব কিছু সম্পর্কে সব থেকে বেশি জানেন। পুরো মানুষের উপরে আল্লাহ কথাটা বলছে, পুরো মানব যেটা যে খণ্ড বিখণ্ড হয়ে রয়েছে, বিভিন্ন দলে গোত্রে বিভক্ত হয়ে রয়েছে, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতি, সবারকে বলছে যে তোমরা কি বলছো আজকে। তা মোহামেডান ধরেন কতটা দল বলেন দিন আজকে, আগে আমার তাকে ধর, তারপরে আল্লাহ বলছে তোমরা কি জানাচ্ছ আল্লাহর থেকে দিন সম্পর্কে তোমাদের পালন। আজকের বলেন বর্তমান একেবারে লাইভ চলছে যেটা আজকের কথাটা আপনি কেটে দেবেন, এখান থেকে দেবেন না, তাহলে এটা ফেস না হবে। যে লাইভ চলছে সেই জিনিসটা তোমরা কি জানাচ্ছ আল্লাহকে দিন পালন সম্পর্কে, যা তিনি জানেন না। তা আজকের আমরা সব নিজের মতো দিন তৈরি করে নিয়ে আল্লাহকে জানাচ্ছি, যাকে আমরা দিন পালন করছি। আর সমস্ত জায়গায় ওই বেলা লজ্জা, সমস্ত জায়গায় আমি এখন দাঁড়িয়ে দেখবো 7,000 বাথরুম, 100 সাবমার্সাল, মানুষের কোথাতে চাল আসছে, কোথাতে গম আসছে, কোথাতে আলু আসছে, কোথাতে কি আসছে, কারোর কোনো হিসেব নেই। কেউ লিখিত করে পাঠাচ্ছে না, এটা আমি পাঠাচ্ছি। সবাই শুনে বল, ইস এত সুন্দর জিনিস, এইরকম ব্যাপার, সেই ব্যাপার, উৎফুল্ল কি, কালকে যাব, পরশু যাব, এইরকম একটা মানে দিন এমন একটা জায়গায় চলে গেছে যে মানুষের ওই আবেগে চলছে দিন একেবারে। তোমরা কি জানাচ্ছ দিন পালন সম্পর্কে আল্লাহকে। আমরা সবাই আল্লাহকে দিন শেখাচ্ছি, আমাদের মর্জি মতো তৈরি করে একটা দিন আমরা শেখাচ্ছি। আমি ওদের বয়ান, দুটো বয়ান শুনলাম, তা যে বয়ান এরা করে কথায় কথায় সেই সাহাবিরা কি করেছে, এরা কি করেছে, কোরআনের কোনো কথা না। আমি দুটো বয়ান শুনলাম আর কি, মানে যাদের ওদের যে যারা একেবারে মুরব্বী, যারা স্বয়ং যারা কেন্দ্র থেকে এসছে, কেন্দ্র থেকে এসছে, ওই সাহাবিদের কথা, ওই এদের কথা। তা সাহাবিরা কি আল্লাহর কিতাবের থেকে বড়? আল্লাহর কিতাবের থেকে সাহাবিরা কি বড় হবে? না। সাহাবিরা আল্লাহর কিতাব মেনেছে, তাই যারা তাতে সম্মানিত। যারা সাহাবি ছিল আল্লাহর কিতাব যারা মেনেছে তারা হয়েছে সাহাবি, আসহাবুল রসুলের সাহাবি তারা হয়েছে যারা আল্লাহর কিতাব মেনেছে। তা সেই সাহাবির গল্প করে কোনো লাভ হবে না। তো আগে আল্লাহর কিতাব পেয়েছে, আল্লাহর কিতাব জিন্দা আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে, হে নবী, খুবই মানে লজ্জাজনক কথা বলছেন, তোমরা কি দিন পালন সম্পর্কে জানাচ্ছ আল্লাহকে, যা তিনি জানেন না। দিন তো একটাই নাকি? দিন অনেকগুলো আছে নাকি? একটাই তো দিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটাই দিন, যেটা আছে সমর্পণের দিন, নিজেকে সমর্পণ করতে। তাহলে তোমরা কি দিন পালন সম্পর্কে জানাচ্ছ আল্লাহকে, যা তিনি জানেন না। অথচ আল্লাহ জানেন যা কিছু আকাশের মধ্যে, যা কিছু পৃথিবীর মধ্যে আছে। তাহলে দিনটা কি সবই তিনি জানেন। তাহলে আমাদের দিন পালন সম্পর্কে জানেন সবাই, আমাদের এভরিথিং, সবাই সমাজের বিভিন্ন সংগঠন বা আমি এমনকি ব্যক্তিগতভাবে আমরা আল্লাহকে দিন শেখাই, যে দেখো আমি দিন পালন করছি, এইটাই আমার দিন। কেন আমার নিজের প্রবৃত্তির অনুসরণ যেটা হবে, এই কোরআন একটা মানে মানুষের কাছে কিরকম হয়ে জানেন, মানে কি বলা যাবে যে এর মধ্যে কি দিন আছে, ধ্যান ধারণার একটা বস্তু, এটা কি জিনিস এটা তৈরি হয়েছে জানো কোরআন মানুষের কাছে একেবারে। এটা বহু স্কলারদের কাছে আমি দেখেছি, কথা শুনে প্রথম জীবনে যারা কোরআন পড়তে এসছে, কোরআন পড়েছে, পড়ে বুঝে যখন সমাজের সাথে মিলাতে যাচ্ছে, তখন এসে দেখছি তো সমাজের সাথে মেলে না। সমাজে যখন মেলে না, তখন কি করছে, কোরআন বাদ দেবো না সমাজ বাদ দেবো, কি বাদ দেবে, কি বাদ দিতে হবে, তাহলে সমাজ বাদ দিতে হবে, কোরআনকে ধরতে হবে, কিতাবকে ধরতে হবে। মানুষ কি করেছে, বড় বড় স্কলাররা কোরআনকে কিতাবকে বাদ দিয়ে সমাজকে ধরেছে। সমাজ কোন কি খালি চুপ করে থাকে, কি দিলি চুপ করে থাকে সমাজ, সেইটা কোরআন থেকে না নিয়ে নিজের মন মতো করেছে, কোন ফুলে সমাজ পুষ্ট হবে সেই ফুল ব্যবহার করেছে। এইটা যুগে যুগে হয়েছে, কিন্তু সবাই কোরআনের কাছে এসেছিল, বহু স্কলারের কাছে আমি শুনেছি, সবাই কোরআনের কাছে, সবাই কিতাবের কাছে এসেছিল। কিন্তু এই কিতাব দিয়ে এটা ধৈর্যের ব্যাপার, এটা বোঝার ব্যাপার, এটা নিয়ে আমল করার ব্যাপার, কষ্টের ব্যাপার, অনেক কিছু ব্যাপার আছে, এটা তাদের সহ্য হয়নি, এটা তাদের মন পোষায়নি। সুতরাং তারা কিছু নিজের মন মগজ তৈরি করেছে, কিছু এর থেকে নিয়ে তৈরি করে তাদেরকে বলছে এতে সন্তোষ, এটাই দিন তোমাদের, এটাই দিন হচ্ছে। তাহলে তোমরা কে দিন পালন সম্পর্কে জানাচ্ছ আল্লাহকে, লজ্জার বিষয়। কোরআনও ছাড়বো না, সমাজও ছাড়বো না। তাহলে আকাশ, এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আয়াত, কিন্তু মানে বর্তমান প্রেক্ষাপটে সবার জন্য খুব গুরুত্বপূর্ণ আয়াত, যেদিকে বোঝে আর কি, যে তোমাদের দিন পালন সম্পর্কে আল্লাহকে জানাচ্ছ। আমরা সবাই জানাচ্ছি আর কি, আল্লাহর কিতাব ছেড়ে দিন পালন জানাচ্ছি সবাইকে একদম। আজ 17, তারা অনুগ্রহ প্রকাশ করে তোমার প্রতি যে তারা ইসলাম গ্রহণ করেছে। বলো, তোমরা অনুগ্রহ বলে মনে করো না আমার প্রতি তোমরা ইসলাম গ্রহণের পর, বরং তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন যে তোমরা
তোমাদের তিনি সঠিক পথ দেখিয়েছেন ইমানের দিকে, যদি তোমরাও সত্যবাদী। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি পথ দেখিয়েছেন, তাহলে প্রশংসা কার হবে? নবীর না কিন্তু। বা আমি যদি একটা কোরআনের কথা বলি, প্রশংসা কিন্তু আমার হবে না। নবী সেই কথা বলছে যে পথ দেখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের, আমার মাধ্যমে হয়তো হতে পারে। তাহলে এখানে নবীকে দিয়ে যে ছোট বড় যে শিরিকের কথা বলে, সেটা নবীকে দিয়ে শিখিয়ে দিচ্ছে। নবী সেটা বলেও দিচ্ছে যে আমি তোমাদের জন্য কিছু না, কিন্তু আমার প্রশংসা করে কিছু হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পথ দেখিয়েছেন। আর তারা নিশ্চয় আল্লাহ জানেন অদৃশ্য সম্পর্কে আকাশসমূহের ও পৃথিবীর, এবং আল্লাহ সবকিছু দেখেন ওই বিষয়ে যা তোমরা করছো। আল্লাহ আয়াত একদম শেষ করে দিয়েছেন, শেষ করে বলে দিয়েছেন যে আল্লাহ অদৃশ্য সম্পর্কে সবকিছু জানেন বা তিনি জেনে আছেন। সুতরাং আমরা সূরা হুজুরাত থেকে আমাদের আখলাক শিখলাম, এবং সুন্দর কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে দিন পালন কি আসল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন একটাই, যেটা হচ্ছে কিতাব। এমন কিছু বিষয় দেয়নি আল্লাহ দিন পালনের জন্য, কঠোরতা দেয়নি সেরা, তবে তিনি পরীক্ষা করবেন, এটা তিনি বলে দিয়েছেন। ওই জন্যই পৃথিবী তৈরি করা, নাকি? তিনি পরীক্ষা করবেন যে আমি রব, তুমি আমাকে মানো কিনা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি মানো কিনা এবং আমার কথা মেনে চলো, এইটা তার পরীক্ষা। সকলের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক। আজকের এখানে পর্যন্ত এই পর্যন্ত। সালামুন আলাইকুম। 6 মিনিট বেশি হয়ে গেছে তাও।